জীবনে কারো কাছে আঘাতপ্রাপ্ত হলে অবশ্যই ভুলে যাওয়া উচিত না, কিন্তু আঘাত থেকে প্রাপ্ত শিক্ষাটা কখনোই ভুলে যাবেন না। সবসময় মনে রাখা উচিত, হয়তো বা ভালো সময় বা খারাপ সময় কোনো মানুষ কী ধরনের আঘাত করেছে সেটা সবসময় মনে রাখা উচিত। এটা যদি মনে রাখতে না পারেন তাহলে আপনি ঠেকেও শিখবেন, না হলে ঠকেও শিখবেন না। তো আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি তানজুম তানিয়া। বাংলাদেশি ব্লগার হিসাবে আরও একবার আপনাদের স্বাগতম জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম, শীতের সকাল, এখন একটু ঘুম থেকে লেট হয়ে যায়। তো উঠে আমি নাস্তা বানিয়ে নিলাম। তো আগেই কিছু কাজ আমি গুছিয়ে নিয়েছিলাম, কারণ গত রাত্রে আমার বোন আসছিল। তো তাদের জন্য রুটি আমি রাত্রে বানিয়ে রাখছিলাম, পুডিং বানিয়ে রেখেছিলাম, ভাজিও কেটে রেখেছিলাম, যেন আমার দিনটা তো খুব ছোট, যেন খুব অল্প সময়ে আমি খুব দ্রুতভাবে নাস্তা রেডি করতে পারি। তো রুটিগুলো ভাজলাম, ডিম পোস্ট করে দিলাম, আর ভাজিটাও বানিয়ে ফেললাম, সাথে পুডিং দিয়ে দিলাম। তো সবাই নাস্তা করে ফেললো। নাস্তা করার পর দুপুরে রান্নার জন্য এগিয়ে গেলাম। তো দুপুরে রান্না করব আজকে শীতের সবজি দিয়ে বোয়াল মাছ রান্না। তো বোয়াল মাছগুলি আমি খুব সুন্দরভাবে হালকা কুসুম গরম পানি করে ধুয়ে দিয়েছি, কারণ এখন বেশিরভাগই কিন্তু চাষের মাছ। তো পেঁয়াজ আর কাঁচামরিচ খুব সুন্দরভাবে ভেজে পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়াটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন আমি তরকারিটা বসিয়ে নিব। তো মশলা এদিকে কষাচ্ছি, আর অন্য সাইডে আমি মাছগুলি খুব সুন্দরভাবে ভেজে নিতেছি। আর সবজিগুলিও আমি সব কেটে কুটে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম। তো এই তো আজকে রান্নাটা খুব দ্রুত করতে হবে, কারণ এদিক দিয়ে আবার বাবুদের গোসল আছে, আর এখন আমার 2টা বাচ্চারই পরীক্ষা চলতেছে, ফাইনাল এক্সাম। তো ওদের পড়াশোনা নিয়ে একটু ব্যস্ততার ভিতরে আমার দিন যাচ্ছে। তারপর আপনাদের সাথে ভিডিওগুলো না শেয়ার করলে আমার ভালোও লাগে না। এর জন্য আমি চেষ্টা করি যতটুকু পারি আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করার জন্য। তো এই তো ভিডিও শেয়ার করার জন্য আমি চলে আসলাম, রান্না বাড়া করতেছি। রান্না তো আমাদের রেগুলার এই কাজ, কোনো না কোনোভাবে করতে হয়। তো না হলে আমরা খাবো কি? তো এই তো বোয়াল মাছ দিয়ে শীতের সবজি রান্না করব। তো আমি ভেবেছিলাম আপুদের থাকার জন্য, ওনারা রাত্রে আসছে, সকালে চলে গেছে। ওনাদের বলছিলাম যে আপনারা রাত্রে থাকেন, তাহলে হয়তো একটু ভালো কিছু রান্না হতো। তো ছিল না, সেজন্য আমি আমাদের খাওয়ার জন্যই রান্না করলাম। তো একটু বেশি পরিমাণে রান্না করলাম কেন, কারণ এত সবজি আমাদের খাওয়া হবে না, শুধু রান্নাও করতেছি। আমার ছেলেদের পরীক্ষা, আমাকে নিয়ে বসতে হয়, আর এটা তো সত্যি, টিচার কতক্ষণ পড়ায়, ম্যাক্সিমাম তো মাকে সন্তানকে নিয়ে বসে থাকতে হয়, না হলে তো বাচ্চারা পড়ে না। তো এজন্য আমি চেষ্টা করি সবসময় বাচ্চাকে নিয়ে বসার। এজন্য রান্নাটা করলে আমি 2 সাইড দিয়ে অনেক সময় কুলিয়ে উঠতে পারি না। কেন পারি না? কারণ 3টা বাবুর সাথে ছোট বাবুটাও আছে, ওর পিছু কিছু টাইম দিতে হয়, এর জন্য আরও সম্ভব না। তো এই জন্যই আমি টুকটুক করে একটু একটু করে কাজ করে, যেমন একদিন এখন একটু বেশি রান্না করে নিলে পরের দিন আমি হালকা পাতলার সাথে রাত্রে ডিম ভাজি বা আলু ভর্তা বানিয়ে ফেলবো, বাস আমার দিনটা চলে যায়। তো এই জন্য আজকে এই বোয়াল মাছটা রান্না করতেছি, আর সাথে বোয়াল মাছের আরেকটু মাথা রেখে দিয়েছিলাম। তো ওইটা দিয়ে আমি শাক দিয়ে রান্না করে ফেলবো। আজকে এই 2টা আইটেমই আমার বাসায় রান্না হবে। তো এটা রান্না হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিলাম, এবং তরকারিটা হয়ে গেল।
কিন্তু ঝোলের পরিমাণটা একটু বেশি রাখছি, কারণ যেহেতু এমন আছে আগামীকালও খেতে পারি, তাহলে আর শীতের দিনে কিন্তু তরকারিটা নষ্ট হয় না। যদি চামিচ দিয়ে সুন্দরভাবে উঠানো যায় তাহলে তো নষ্ট হওয়ার কোনো প্রয়োজনই হয় না। এই জন্য একটু ঝোল বেশি রাখছি যেন এর পরের দিন সুন্দরভাবে গরম করেও খাওয়া যায়। আর সাথে তো ভর্তা বা ভাজি একটা কিছু করা লাগবেই। তো এই তো তো আমার একটা আইটেম রান্না শেষ, তো আরেকটা চলে যাব এখন। তো এদিকে আমি পেঁয়াজ আর তেল দিয়ে সুন্দরভাবে সব কিছু মশলা গুছিয়ে রেখে আমি আমার জারিফকে গোসল করাতে গেলাম। আর জারিফের জন্য খিচুড়ি রান্না করেছিলাম, ওগুলো আমি জারিফকে খাইয়ে দিতেছি। কারণ জারিফের কেয়ারটা তো যত কিছুই হোক, ও ছোট, ওর কেয়ারটাও আমার নিতে হবে। তো এই জন্য এদিকে রান্না টান্না আমি এক চুলায় দিয়ে আবার ওদিকে আমি কাজ করতেছি। তো সব মা হইতে গেলে না সব সাইডে আসলে কাজ করা লাগে, সেটা বিয়ের আগে কখনো বুঝি নাই, কিন্তু এখন বুঝি। যাই হোক, তো এই তো শাক দিয়ে দিলাম লবণ দিয়ে, এখন ঢেকে দিলে এমনি শাকটা আস্তে আস্তে করে সিদ্ধ হয়ে যাবে এবং অল্প কমে যাবে। প্লাস আমি সিদ্ধর জন্য দিয়ে দিলাম। তো এদিকে দেওয়ার পরে দেখি আমার আপু আবার অনেকগুলো জলপাই নিয়ে আসছিল গ্রাম থেকে। তো এই জলপাইগুলো আমার ওদিন শরীরটা ভালো ছিল না দেখে যেভাবে ছিল ব্যাগ ওভাবে রেখে দিয়েছিলাম। তো কিছুটা জলপাই, আর আপু সারাদিন হসপিটালে ছিল, একটু লেট হয়েছে, তো এই জন্য অনেক কিছু জলপাই নষ্ট হয়ে গেছে। তো আমি জলপাইগুলো আনার পরে এই তো দেখেন সুন্দরভাবে ক্লিন করতেছি, কারণ জলপাইগুলোর আচার দেব। তো এখন হয়তো বা জলপাইয়ের আচার আমি দেব না, কারণ যেহেতু আমার ছেলেদের পরীক্ষা, ওদের পরীক্ষা শেষ হলে দেব। এখন আমি সুন্দরভাবে সব ধুয়ে পরিষ্কার করে হালকা সিদ্ধ করে বাস ডিপে রেখে দেব। দেন পরে একদিন আমার সময় করে আচার বানাবো। দেখেন অনেকগুলো জলপাই ছিল, আমি কাঁচা অবস্থায় ডিপে রেখে দিয়েছিলাম, কারণ জলপাইগুলি হালকা একটু নরম হয়ে গেছিলো, তো পেকে যাবে, তো নষ্ট হয়ে যাবে। এজন্য আমি খুব দ্রুত যেন নষ্ট না হয়, এই জন্য জলপাইগুলো আমি খুব সুন্দরভাবে ধুয়ে এখন ডিপে রেখে দেব, যেন আচার সুন্দরভাবে বানাতে পারি। আর এত জলপাই আনছে, এখানে কিছু কিছু জলপাই যে নষ্ট হয়েছে, এটা আমার খুবই খারাপ লাগছে, কারণ অপচয়কারী হলো শয়তানের ভাই, এটা বলছে। তো অপচয় করা ভালো না, তো যতটুকু পারি সেভ করার চেষ্টা করি, কিন্তু অনেক সময় হয়তো বা পেরে উঠি না। দেন এই তো তো তরকারিটা হওয়ার পরে এটা একদম কিন্তু পানি শুকিয়ে নিলে বেশি ভালো হয়, কারণ শাকের তরকারি পানি থাকলে তরকারির স্বাদ আসে না। তো এজন্য তরকারি আমি এভাবে পানিটা শুকিয়ে নিব। তারপর দেখলাম যে লবণ হয়েছে কিনা, দেন দেখি না সব ঠিক আছে, লবণও হয়েছে। এখন পানি শুকানোর জন্য একটু অপেক্ষা করতেছি, দেন পানি শুকালেই হয়তো বা এই তো পানিও হালকা আছে। তো এখন আমি সুন্দরভাবে একটা বাটিতে আমি তরকারিগুলো রেখে দিব। দেন রেখে দেওয়ার পরে আমি এই তো চুলা টোলা সব বন্ধ করে দিলাম। এখন আমি টেবিলে সব সার্ভ করব, কারণ বাচ্চাদের দুপুরের সময় খাবার দিতে হবে। তো এই তো এখন আমি সব খাবারগুলি দেখেন, দুইটা আইটেমে আজকে রান্না করছি দুপুরের জন্য, তো দুইটা আইটেমই। তো এখন জিহান জিসানকে ভাত দিয়ে দেব। তো এই তো ওরা তো শাক খাবে না, ওদের সবজি দিয়ে দিতে হবে। তো এই যে সবজির ভিতরে ওরা এখন নতুন অবস্থায় ফুলকপিটা অনেক খায়, কিন্তু পরে আর ফুলকপি খায় না, ফুলকপি ওদের নাকি পরে আর ভালো লাগে না। যাই হোক, এখন ওরা ফুলকপি মাছ না দিলেও চলবে, ফুলকপি দিয়ে ভাত দিলে হবে, মানে নতুন অবস্থায় ওদের এত ভালো লাগে। তো এই তো ওদের দুই ভাইকে ভাত দিয়ে এখন আমি চলে যাব, আমার আরও বিভিন্ন কাজ আছে। তো গোসল টুসল ফ্রেশ নামাজ সব কিছুই করতে হবে। দেন সন্ধ্যার সময় টিকা নিয়ে আসলো, তো টিকাটা আমরা সন্ধ্যায় খাবো। আজকে ঘরে নাস্তা বানিয়ে নেই, বাইরের থেকে আনছে। তো এই যে দেখেন আমার ঘরে
কী অবস্থা, কুলবালিশ টুলবালিশ কী করে রাখছে বাচ্চারা। তারপরে রাত্রে আজকে ইচ্ছা করতেছিল মোরগ পোলাও খেতে, কিন্তু নিজের হাতের না, বাইরের থেকে কেনা। তো এই জন্য জিহান রাত্রে যে মোরগ পোলাও নিয়ে আসলো। এখন জিহান, জিসান, জারিফ, আমরা 4 জনই মোরগ পোলাও খাবো। দেন আজকে এই পর্যন্তই, সবাই খাওয়া দাওয়া করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমাদের জন্য দোয়া করবেন। এবং আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, আমিও আপনার এবং আপনার পরিবারের সবার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্ত। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে, বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, প্লিজ প্লিজ প্লিজ।